উল্টোডাঙ্গার ছবি দেখছেন আপনারা, যেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। জেলার ছবিটা আপনারা দেখলেন, এর পাশাপাশি কলকাতার ছবি আপনাদের দেখাবো, উল্টোডাঙ্গার ছবি আপনাদের দেখাবো। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, উল্টোডাঙ্গার কি ছবি? দেখো, আমরা এই মুহূর্তে উল্টোডাঙ্গায় রয়েছি। এখানে তুমি জানো, এখান দিয়ে দেখো একটা ট্রেন যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর যে স্টেশন রয়েছে, আমরা দূর থেকে হলেও দেখতে পাচ্ছি সেখান দিয়ে ট্রেন যাতায়াত করছে, অর্থাৎ ট্রেন পরিষেবা স্বাভাবিক আছে। অন্যদিকে অটো আমরা দেখতে পাচ্ছি, বাস দেখতে পাচ্ছি, বাসের মধ্যে এমনি বাস রয়েছে, মিনি বাস রয়েছে, সেই সমস্ত কিছু দেখা যাচ্ছে। তুমি দেখো এখান দিয়ে যে উল্টোডাঙ্গা দিয়ে মূলত বাসগুলো যায় সেগুলো রয়েছে। এছাড়া এই দেখো সামনে দিয়েই একদম অটো চলে যাচ্ছে, অর্থাৎ বাস, অটো, মিনি বাস সমস্ত কিছু রয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এদিন সকাল, অবশ্য এখন খুব বেশি টাইম হয়নি এবং সেই কারণে এখনো অবধি মানুষজন খুব বেশি বেরোননি। এটা হতে পারে ফাঁকাই লাগছে, পুরোটা ফাঁকা রয়েছে, একটু বাসের পরিমাণ কমও লাগছে। তার কারণ এটা হতে পারে যে এটা এতটা সকালে বলে। অফিস টাইমটা দেখতে হবে যে মূলত 9টা থেকে যখন মানুষের ভিড় বাড়বে তখন কীরকম বাস চলাচল রয়েছে, কত মানুষ বেরোচ্ছেন, কত বাস চলাচল করছে, সেদিকটা নজর রাখতে হবে। কিন্তু এখনো অবধি যেরকম দেখতে পাচ্ছি যে দেখো অটো তো চলছে, বাস চলছে, এছাড়া ক্যাব যেগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো তোমার এমনি ট্যাক্সি রয়েছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি এবং ট্রেন চলাচল আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক রয়েছে। যদিও এখনো অবধি যেহেতু অফিস টাইমটা শুরু হয়নি সেই কারণে একটু ফাঁকা ফাঁকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিরম হবে সেদিকে নজর থাকবে। একেবারেই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলার পাশাপাশি উল্টোডাঙ্গার ছবিটাও আপনাদের দেখালাম, আর এবার আপনাদের দেখাবো হাজরার ছবি। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, উল্টোডাঙ্গার ছবিটা আমরা দেখলাম, জেলার ছবিটা আমরা দেখলাম, এই মুহূর্তে হাজরার ঠিক কি ছবি? দেখো, আরজি করে যে তরুণী চিকিৎসকের মৃত্যু, তার প্রতিবাদ এবং তার পাশাপাশি ন্যায় বিচারের দাবি। এবং তুমি জানো যে গত বুধবার রাত্রিবেলা আরজি করে যে নাক্কার জন্য ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আজকে এসইউসিআই 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে। আর এখন ইতিমধ্যে সকাল 7:40 বাজে, তেমনভাবে অফিস টাইম শুরু হয়নি। কিন্তু যে ছবিটা আমরা হাজরায় দেখতে পাচ্ছি, হাজরার যোগমায়া দেবী যে কলেজ, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সামনে এসইউসিআই এর যে ছাত্র সংগঠন এআইডিএসও, সেই এআইডিএসওর যারা ছাত্রছাত্রী রয়েছে তারা সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। সেই সারা বাংলা ছাত্র ধর্মঘটের সমর্থনে এই যে যোগমায়া দেবী কলেজের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের মেন গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড, পোস্টার হাতে তারা স্লোগান শাউটিং করছে। এবং তাদেরও যেটা মূল দাবি যে এই যে আরজিকর কাণ্ডে যে অভিযুক্ত, সেই অভিযুক্তের উপযুক্ত শাস্তি দিতে হবে। তার প্রতিবাদেই তাদের আজকের এই যে সারা বাংলা ছাত্র ধর্মঘট চলছে এবং যোগমায়া দেবী কলেজের সামনে তারা স্লোগান শাউটিং করছে। আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সুচিস্মিতা, আপনাদের কি দাবিতে? এসইউসিআই তো আজকে 12 ঘন্টার বন্ধ রেখেছে, ছাত্র সংগঠন এআইডিএসও, আপনাদেরও সারা বাংলা ছাত্র ধর্মঘট, কিসের দাবিতে আপনাদের আজকে এই ছাত্র? আপনারা জানেন যে এসইউসিআই সংগঠনের পক্ষ থেকে যে ছাত্র ধর্মঘট ডাকা হয়, মানে ধর্মঘট ডাকা হয়েছে, আমরা ওই আইডিএসআই ধর্মঘটে সামিল হয়েছি। এবং আজকের যোগমায়া দেবী কলেজে একটিও ক্লাস হচ্ছে না, আপনারা নিজেরা গিয়ে দেখতে পারেন। আমরা অবিলম্বে দাবি করছি যে আজকের যে ঘটনা ঘটে গেছে, অবিলম্বে আর যাতে বাংলায় কেন কোনো দেশে যাতে না ঘটে। এবং এর সাথে আমরা বলছি আজকের যে আরজি করে যে ঘটনা ঘটেছে, এখানে অনেক রাঘব বোয়াল জড়িত আছে। এই রাঘব বোয়ালকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সে যে পদে হোক না কেন, সেই পদে যা থাকুক না তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমন শাস্তি যাতে দিতে হবে যাতে পরবর্তীকালে এই ঘটনা যাতে না ঘটে। এবং আমরা মহিলা সহ এবং সমস্ত ছাত্রীদেরকে নিরাপত্তা দাবিতে আমাদের আন্দোলন চলছে। আপনারা দেখুন, আমাদের প্রচুর ছাত্রছাত্রী এখানে জমায়েত হয়েছে, তারাও বক্তব্য রাখবে। তুমি শুনতেই পেলে যে ঠিক আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এবং যে বুধবার রাত্রিবেলা যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আরজিকরে, তারই প্রতিবাদে এই যে এআইডিএসও তাদের ছাত্র ধর্মঘট করছে এবং যোগমায়া দেবী কলেজের সামনে তারা একজোট হয়েছে এবং তার প্রতিবাদে তারা আন্দোলন করছে। এবং তারা বলছে যে যোগমায়া দেবী কলেজের এই যে মেন গেট, সেই মেন গেটে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তারা তালা বন্ধ করে দিয়েছে। কিন্তু যে যোগমায়া দেবী যে কলেজ, সেই কলেজে আমরা দেখলাম আজকে WBCS মেন্স পরীক্ষা রয়েছে, সেখানে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যেই এসেছে। সেই মেন্স পরীক্ষা কিন্তু রয়েছে এবং রাস্তাঘাটে
ঘাটে হাজরা মোড়ে অন্যান্য দিনের তুলনায় গাড়ি ঘোড়া, যেহেতু সকালবেলা গাড়ি ঘোড়া কম চলছে, অফিস টাইম শুরু হলে বোঝা যাবে যে এসইসিউ এর ডাকা এই 12 ঘন্টার বন্ধের প্রভাব কেমন পড়েছে, সেটা অফিস টাইম শুরু হলে বোঝা যাবে আর 1 থেকে 2 ঘন্টা বাদে। সুচিস্মিতা, একেবারে সৌমিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো।